হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আর আমি আর শুভজিৎও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা রাস্তা থেকেই শুরু করছি। আর আজকের ব্লগটাতে তোমাদেরকে বাড়ি দেখাতে দেখাতে, এখানকার বাড়িগুলো কিরকম হয় দেখাতে দেখাতে তোমাদের সাথে কিছু গল্প করে নিই। আরও অনেক কিছু দেখাবো, সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো লাস্ট অবধি, সব কিছু জানতে পারবে। তো চলো আমরা এখন বেরিয়ে গেছি। আমরা অ্যাকচুয়ালি এখন যাচ্ছি একটা জায়গায়, একটা হসপিটালে। এটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, প্রায় ১.৫ ঘন্টা মতন বাসে লাগে। বাসে এই কারণেই যাচ্ছি, কারণ কি বাসে করে গেলে আমাদেরকে বারবার চেঞ্জ করতে হবে না। ট্রেনেও যাওয়া যেত, বাট ট্রেনে যদি আমরা যেতাম তাহলে আমাদেরকে ট্রেন থেকে নেমে আবার বাসে করে যাওয়া যেত। তো দেখো এখানে একটা মুম্বাই বলে একটা রেস্টুরেন্ট দেখে, তাই জন্য আমি একটু নিয়ে ওখানটাও ক্যাপচার করে নিলাম। তো আমরা অনেকটা দূরই পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই হসপিটালটায় চলে যাব। তো যেটা বলছিলাম কি, এখানকার হসপিটালগুলো কিরকম হয় সেটাও দেখাবো, কিন্তু এখন আমরা একটা প্রাইভেট হসপিটালে যাচ্ছি। কোনো সময় যদি কোনো সময় সরকারি হসপিটালে যাই, তো সেই সময়ও একটু ব্লগ করে নেব। তো এখানকার সরকারি হসপিটাল কীরকম হয় সেটাও দেখাবো, যদি ওখানে আমাদের ভিডিও করা অ্যালাউড থাকে। কারণ এখানে ইউকেতে সব জায়গায় ভিডিও করা অ্যালাউড না। তো তোমাদেরকে আগে যদি ভিডিও করতে হয় তো স্পেশাল পারমিশন নিতে হবে, তারপরে তুমি ভিডিও করতে পারো। তুমি যার তার ভিডিও করতে পারো না, আর যেখানে সেখানে ভিডিও করতে পারবে না। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি সেই হসপিটালটাতে। তো দেখো এখানে অনেক রকম সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। আর আমার না এখানকার বাড়িগুলো যা সুন্দর লাগে, এত মজার লাগে বাড়িগুলো। আর এখানে তোমাদেরকে আমি আগেও অনেক ব্লগে বলেছি, এখানে ৩ ধরনের বাড়ি হয়। একটা হয় ডিট্যাচ, যেটা হচ্ছে কি একটাই বাড়ি, যেরকম আমাদের ওখানে হয় ইন্ডিয়াতে, একটাই বাড়ি, একটা ফ্যামিলিই থাকে। আর সেমি ডিট্যাচগুলো হয় কি, এক দেখে মনে হবে একটা বাড়ি, কিন্তু ওটা হচ্ছে দুটো বাড়ি, মাঝখান দিয়ে পার্টিশন করা থাকে। দেখে মানে বাইরে দিয়ে দেখলে তুমি বুঝবে না, কিন্তু ভেতরে গেলে বুঝতে পারবে কি একটা বাড়িতে দুটো ফ্যামিলি থাকে। মানে ওদের একটা দেওয়াল কমন থাকে। তো ওটা হচ্ছে সেমি ডিট্যাচ বাড়ি। আরেকটা হয় রো হাউস বা টেরেস হাউস। রো হাউস আর টেরেস হাউস কোনগুলোকে বলে, এই যে এইগুলোকে রো হাউস টেরেস হাউস বলে, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। এক লাইন দিয়ে বাড়ি। আর এগুলোতে সব এগুলো ওরকমই সেমি ডিট্যাচের মতন, কিন্তু সেমি ডিট্যাচে খালি একটা বাড়িতে দুটো ফ্যামিলি থাকে। আর এটা এরকম লম্বাভাবে থাকে। এইগুলো সব সেমি ডিট্যাচ বাড়ি, দেখতে পাচ্ছ? এই এই বাড়িগুলো সব সেমি ডিট্যাচ বাড়ি। দেখো একটা বাড়িতে দুটো করে ফ্যামিলি থাকে, যেই বাড়িগুলো। তো যাই হোক, যেটা টেরেস হাউসের কথা বলছিলাম, তো টেরেস হাউসে এক লাইন দিয়ে বাড়িগুলো থাকে, আর মাঝখানে একটা দেওয়াল তোমার কমন থাকে সব কটা বাড়ির মধ্যেই। তো একটা বাড়ির থেকে মানে একটু কথাবার্তা বললে হালকা শোনা যায় আর কি। আর যদিও এখানকার লোকেরা খুবই আস্তে আস্তে কথা বলে, তো সেই জন্য অতটা শোনা যায় না। বাট আমরা ইন্ডিয়ানসরা তো খুব বেশি জোরে কথা বলি, তো আমাদের কথা নিশ্চয়ই হয়তো শুনতে পারবে আমরা যদি এরকম বাড়িতে থাকি। তো যাই হোক, জোকস আ পার্ট। কিন্তু হ্যাঁ, এটা সত্যিই কথা কি এখানকার লোকেরা খুবই আস্তে আস্তে কথা বলে। মানে খুবই আস্তে কথা বলে। মানে তোমাকে পুরো ধ্যান দিয়ে শুনতে হবে আর কি, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর এখানে অনেক দেখো মুরগি রাখা, হয়তো এগুলো মুরগিগুলোকে পোষে, এখানে মুরগি হাঁস আছে। তো আমি এখানেও একটুখানি ভিডিও করে নিলাম। তো আমরা এখন যাব হসপিটালে। তো হসপিটালটা গিয়ে তোমাদেরকে দেখাবো কিরকম হসপিটালটা। তো আমরা কেন হসপিটালে যাচ্ছি সেটাও বলছি। শুভজিতের ছোটবেলা একটা ব্যথা পেয়েছিল, যেটা ট্রিটমেন্টটা ও সেই সময় করেনি। তো এখন ও এখানে ব্যাডমিন্টন খেলে। আগেও খেলতো, বিয়ের আগেও খেলতো, ইন্ডিয়াতেও খেলতো। বাট এখানেও রেগুলারলি ওটা খেলে। প্রত্যেক উইকেন্ডেও খেলতে যায়, মাঝে উইকডেজেও যেত, বাট অফিসের কাজের চাপে এখন উইকডেজে যায় না, খালি উইকেন্ডেই খেলতে যায়। তো ওর হঠাৎ করে পায়ে খুব ব্যথা হচ্ছে। তারপরে এক্সরে করে জানতে পারলাম যে ওর পায়ে অনেক কটা জায়গায়, পায়ের পাতায় হাড় ফ্র্যাকচার্ড আছে, মানে ক্র্যাক হয়ে এসছে হাড্ডিগুলোতে। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, যে এই ফুলগুলো হচ্ছে ডেজি ফুল। এখন কি হয় জানো, গরমকালে আর স্প্রিং সিজনে এখানে রাস্তায় এমনি এরকম ফুল, অনেক রকমের ফুল পাওয়া যায়। মানে দেখতে পাই নিজের থেকে হয়, কিন্তু এগুলো লাগানো হয়নি, নিজের থেকেই হয়। তো এগুলো হচ্ছে ডেজি ফুল। এগুলোরই একটা ছোট ভার্সন আছে, ঘাসের মধ্যে হয়, সেটা তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি। আর এগুলো হচ্ছে ডেজি ফুল। এত সুন্দর লাগছে, আমার ফোনের ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, জাস্টিস করতে পারছি না, কিন্তু সামনাসামনি অসাধারণ লাগছে দেখতে। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে হসপিটাল পৌঁছে গেছি। এইটা হলো সেই হসপিটালটা, যে হসপিটালটার নাম হচ্ছে দ্য ইয়র্কশায়ার ক্লিনিক। এটা একটা প্রাইভেট হসপিটাল, কিন্তু এই হসপিটালটাকে আমাদেরকে সরকারি হসপিটাল থেকে এখানে রেফার করেছে। এখানে নি স্পেশালিস্ট আর তোমার পায়ের পাতা, যেটাকে এরা বলে পোরিয়েটিক বলে, আমি এক্স্যাক্ট ওয়ার্ডটা ঠিক করে হয়তো বলতে পারছি না, তোমরা যদি জানো প্লিজ কমেন্ট সেকশনে আমাকে বলো।
তো ওটারই ট্রিটমেন্টের জন্য এখানে এসেছি। তো আজকে শুভজিতে এমআরআই আছে। তো এইটাই হলো সেই হসপিটালটা। আমার হসপিটাল কম একটা রিসর্ট লাগছে। তোমরাও দেখে হয়তো ভিডিওটাতে দেখলে বুঝতেই পারবে এটা একটা হসপিটাল কম রিসর্ট লাগছে। এত সুন্দর, আর তার মধ্যে আজকে ওয়েদারটা এত অসাধারণ ওয়েদার না, রোদ্দুর। তো ওই জন্য জায়গাটা আরও একটু বেশি ভালো লাগছে। তো আমরা একটা জায়গায় গেছিলাম, সেটার ভিডিওটাও ছাড়া হয়নি, লেক ডিস্ট্রিক্ট বলে। তো ওই জায়গাটার কথাটা একটু মনে পড়ে গেল ওরকমই। ওখানকারও এনভায়রনমেন্টটা এরকমই ছিল, আমরা যে বিএনবিটাতে ছিলাম। তো এখন আমরা হসপিটালের ভিতরে যাব, বাট হসপিটালটাতে এত প্রাইভেসি যে তোমাদেরকে কি বলবো, ভিতরে ঢোকার জন্য আমাদেরকে কল করতে হচ্ছে। ওখান থেকে কল করার পরে ওরা দরজা খুলে দেয়, অটোমেটিক দরজাটা খুলে যায়। এই খুলে গেছে, দেখো হসপিটালটা এত পরিষ্কার, এত সুন্দর। প্রাইভেট এটা হসপিটাল। সরকারি হসপিটালও এরকমই সুন্দর, বাট প্রাইভেট হসপিটালগুলো আরও বেশি সুন্দর, কারণ কি এখানে না খুব কম লোকজন আসে। তো আমরা ভিতরে ঢুকে গেছি। তো শুভজিতের ওখানে এমআরআই হচ্ছে, আমি ওখানে আর গেলাম না। শুভজিৎ বললো ওখানে যাওয়া অ্যালাউড না। তো আমি বাইরে বসে একটুখানি ভিডিও করছি। কি সুন্দর না হসপিটালটা! এরকম হসপিটাল না মানে বারবার আসতে ইচ্ছা করবে। যদিও আমার হসপিটালে যেতে ভয় লাগে, বাট এইসব হসপিটালে আমার না বারবার আসতে ইচ্ছা করে। এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এখানেই এইসব হসপিটালগুলো দেখেছি। আর এখানে দেখো চা কফিরও ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, সব কিছুর ব্যবস্থা আছে। তো খুবই সুন্দর হসপিটালটা। খুবই মানে এরকম আমি আগেও একটা প্রাইভেট হসপিটালে গেছিলাম। আমার একটা ট্রিটমেন্টের জন্য আমার একটা টেস্ট করানোর ছিল। তো তখন আমি গেছিলাম ওই হসপিটালটাতে। ওটাও খুব সুন্দর ছিল। ওটা যদিও লিডসে ছিল, বাট এটা লিডসের একটু বাইরে একটা শিপলে বলে একটা জায়গা আছে, ওখান থেকেও আরেকটু যেতে লাগে, মানে আমাদের পাশের শহরেই। তো আমরা এখানে ওয়েট করছি, আমাদেরকে এসে নিয়ে যাবে। আর এখানে একটা সবথেকে ভালো জিনিস যেটা লাগে, কি যখনই তোমার কোনো ট্রিটমেন্ট হবে, তোমার টেস্ট বলো, ডক্টর তোমাকে দেখবে, ডক্টর তোমাদেরকে লবি থেকে এসে নিয়ে যাবে। এটা এত সুন্দর লাগে না যে তোমাদের কি বলবো। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি এখন বাড়ি পৌঁছে গেছি। তো এটা আমার বাড়ির সামনেটাই। আর এখানে দেখো নানা রকমের ফুল হয়ে রয়েছে, খুব সুন্দর সুন্দর হলুদ ফুল। আর এখানে স্প্রিং আর সামারে প্রচুর ধরনের ফুল হয়। কিন্তু ফুল হলেও কি হবে, কি এখন না একটা ফুলের থেকে পোলেন উঠছে, যে যে দেখতে পাচ্ছ এরকম লোম লোম টাইপের, এগুলো উঠছে। আর এগুলোর থেকে না জ্বর হচ্ছে, সর্দি কাশি লাগছে। তো এখন সবাইকেই দেখছি মাস্ক পরে বেরোতে, কারণ এগুলোর থেকে না সবারই ঠান্ডা লাগছে, মানে জ্বর হচ্ছে, নাকে ঢুকলেই জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে। তো এটা খুবই একটা মানে ভাবার বিষয় জিনিস। এগুলো ইন্ডিয়াতে আমরা কোনোদিন দেখিনি, এখানে এসে এগুলো জানতে পারছি কি এগুলোর থেকেও একটা অ্যালার্জি হয়। আর এখন রাত্রি 9টা বাজে, দেখো বাইরেটা দেখো, এখনো ঝলমলে রোদ। তো এটাই সবথেকে স্পেশালিটি, যে সামারে রাত্রিবেলা 9:30 অবধি এরকম রোদ থাকে। 9:30টায় সানসেট হয়, তখন অতটা রোদ থাকে না, বাট থাকে। 9:30টার সময় অবধি রোদ থাকে, সানসেট হয় ওই সময়। তো সামারে এটাই স্পেশালিটি। তো যাই হোক, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে নিশ্চয়ই জানিও কি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর যারা আমার চ্যানেলটাকে ফার্স্ট টাইম দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে, আর ওখানে তোমাদের সাথে প্রচুর প্রচুর কথা হবে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। টাটা।